আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাদেরকে হেদায়েতের পথে চলার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন এবং আমাদেরকে হেদায়েতের পথে চলার জন্য রেখে গেছেন আসমানি গ্রন্থ আল কোরআন এবং তার সুন্নাহ আল হাদিস। ইব্রাহিম নাকি, আয়ুব সাখতিয়ানি, আবদুল্লাহ ইবনুল মুবারক, আহমদ ইবনে হাম্বল ও ইসহাক বিন রাওয়া রহমতুল্লাহের মতে অপ্রয়োজনে স্বেচ্ছায় নামাজ পরিত্যাগকারীকে নামাজের ওক্ত শেষ হওয়ার পর কাফের গণ্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। এক হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। 1. তার দরিদ্রতা দূরীভূত করবেন। 2. তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। 3. তার আমলনামা ডান হাতে দেবেন। 4. বিদ্যুৎ বেগে তাকে ফুলসিরাত পার করাবেন। 5. তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে শৈথিল্য দেখাবে, আল্লাহ তাকে 14টি শাস্তি প্রদান করবেন। এর মধ্যে 5টি পৃথিবীর জীবনে, 3টি মৃত্যুর সময়, 3টি কবরে এবং 3টি কবর থেকে পুনর্জীবিত হওয়ার সময়। পৃথিবীর 5টি হচ্ছে, তার জীবন থেকে বরকত উঠে যাবে, তার মুখমণ্ডল থেকে সৎ লোক সুলভ উজ্জ্বলতা দূরীভূত হয়ে যাবে, তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না, তার কোনো দোয়া কবুল হবে না এবং নেককারদের দোয়া থেকে সে বঞ্চিত হবে। আর মৃত্যুর সময় 3টি শাস্তি হচ্ছে, সে অপমানিত হয়ে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এত পিপাসা অবস্থায় মারা যাবে, সারা পৃথিবী সাগরের পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবরে থাকাকালে যে 3টি শাস্তি সে ভোগ করবে, তা হচ্ছে, তার কবর সংকুচিত হয়ে তাকে এত জোরে পিষ্ট করবে, এক পাশের পাঁজরের হাড় ভেঙে অপর পাশে চলে যাবে। তার কবর এমনভাবে আগুন দিয়ে ভরে দেওয়া হবে, রাত দিন তা জ্বলতে থাকবে এবং তাকে কিয়ামত পর্যন্ত একটি বিষধর সাপ দংশন করতে থাকবে। তার হিসাব কঠিন হবে, সে আল্লাহকে ক্ষুব্ধ দেখতে পাবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। অন্য বর্ণনায় রয়েছে, কিয়ামতের দিন তার কপালে 3টি কথা অঙ্কিত থাকবে। একটি কথা হবে, হে আল্লাহর হক বিনষ্টকারী। দ্বিতীয় কথাটি হবে, হে আল্লাহর গজব উপযুক্ত ব্যক্তি। তৃতীয় কথাটি হবে, তুমি পৃথিবীতে যেমন আল্লাহর অধিকার প্রদান করনি, আজ তেমনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে জাহান্নামে যাওয়ার আদেশ দেওয়া হবে। সে ব্যক্তি জিজ্ঞাসা করবে, হে আমার প্রতিপালক, কি কারণে? তখন আল্লাহ বলবেন, নামাজ নির্ধারিত সময় পরে পড়া ও আমার নামে মিথ্যা কসম খাওয়ার কারণে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের মধ্যে কাউকে বঞ্চিত হতভাগা পরিণত করো না। এরপর উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগাকে? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, কে?
তিনি বলেন, নামাজ পরিত্যাগকারী। অন্য এক হাদিসে রয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের মুখ কালো হবে তারা হচ্ছে নামাজ পরিত্যাগকারী। জাহান্নামে মালহাম নামক একটি স্থান রয়েছে, সেখানে বহু সাপের অবস্থান। এর প্রতিটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং প্রায় 1 মাসের পথের সমান লম্বা। এসব সাপ নামাজ পরিত্যাগকারীকে ধ্বংসন করবে। এর বিষ তার শরীরে 70 বছর ধরে যন্ত্রণা দিতে থাকবে। অবশেষে নামাজ পরিত্যাগকারীর গোশত খসে খসে পড়বে। বর্ণিত রয়েছে, বনি ইসরায়েলের এক মহিলা একবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি বিষম পাপের কাজ করেছি, পরে তওবাও করেছি। আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি গুনাহ করেছ? সে বলল, আমি ব্যভিচারী করিয়াছিলাম। এরপর একটি অবৈধ সন্তান প্রসব করে একে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বলবেন, হে মহাপাপকারিণী, এখনই বেরিয়ে যাও। আমার আশঙ্কা আকাশ থেকে এখনই আগুন নামবে এবং এতে আমরা সবাই বশীভূত হব। মহিলাটি নিরাশ হয়ে বেরিয়ে গেল। অল্পক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন কি কারণে এই তওবাকারিণীকে তাড়িয়ে দিলেন। এর চেয়েও কি কোনো অধম মানুষকে আপনি দেখেননি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এর চেয়ে পাপিষ্ঠ কে রয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী।